হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। সকাল সকাল আজকে রান্নার কাজ হয়ে গেছে, তার সাথে আমার ঘর ঝাড় ঘর মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 9:30 বাজে আর মেয়ে কিছুক্ষণ আগেই স্কুলে চলে গেছে। তা এখন আমার অনেকটা সময়, তাই ভাবলাম যে এতটা যখন সময় রয়েছে আর বিশেষ কিছু কাজ নেই, তাহলে একটা কাজ করি, আমার চুলের স্পাটা করে নিই। এই যে স্পায়ের বোতলটা দেখতে পাচ্ছ, যেটা থেকে আমি স্পাটা ঢালছি, সেটা কিন্তু মোটামুটি 1 বছর আগে কেনা। তারপরে মাত্র একবার আমি করেছিলাম, মানে আর আমার করার সময় পাইনি। তা ভাবলাম একটুকুনি সময় যখন পেয়েছি, তা এই স্পাটাই আজকে করি। মানে সমস্ত কাজ বন্ধ টন্ধ করে হলেও আজকে স্পা আমি করবই, মানে এই প্রতিজ্ঞাই আমি করে সকালবেলা ঘুম থেকে উঠেছি। তাই এই প্রতিজ্ঞাটা তো পালন করতেই হবে। তাই কি করেছি, সকাল সকাল রান্না করে নিয়েছি। যদিও রান্না করে নেওয়ার আরেকটা কারণ আছে, সেটা তোমাদের একটু বাদেই বলছি। তাই এখানে দেখো আমি আগে স্পাটা করে নিচ্ছি। কয়েকদিন আগেই আমি চুল কেটেছিলাম, কারণ চুলের নিচের দিকটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম এবছরে চুল কাটবো না, নিচের দিকটা জাস্ট ছাইটে দেবো। কিন্তু চুলটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমাকে বেশি করেই কাটতে হলো। আর এই জন্যই আমাকে পার্লার থেকে বলেছিল যে স্পা করতে, যে ওদের কাছে গিয়ে স্পা করতে। কিন্তু আমি তো একটু কিপটে, কারণ পার্লারে যাওয়ার ইচ্ছা আমার কোনো সময় থাকে না। তাই ভাবলাম যে বাড়িতেই যখন স্পাটা রয়েছে, তার স্পাটা করেই নিই। আর সেই বললাম যে 6 মাস আগে না 1 বছর আগে করেছিলাম, সেটা মনেও নেই। প্রথম যখন এনেছিলাম তখন একবার করেছিলাম, তারপর আর করিও নি। আর চুলটাকে দেখো এরকম করে স্পা করে নিচ্ছি। আর বাড়িতে আমি এমনিতে দই লাগাই মাঝে মাঝে, মোটামুটি ভালো থাকে। যাই হোক, তোমাদের বলছিলাম যে আজকে সকাল সকাল কেন আমি রান্না করে নিয়েছি। সেটা হলো আমার দুপুরে নেমন্তন্ন আছে, আমি আর হাজব্যান্ড সেখানেই দুপুরে যাব। আর মেয়ে তো স্কুল চলে গেছে, এই জন্যই আমি আর দুপুরে রান্না করিনি। সকালেই একেবারে টিফিন করে নিয়েছি। আর আজকে সকালের টিফিনটা না ভাতই করেছি। আমার মেয়ে যেহেতু ভাত খায়, আর সেই জন্য আমি আর আলাদা করে কিছু করিনি। তাই ভাতের সাথে ডাল সেদ্ধ আর একটু ভেন্ডি ভাজা, আর তার সাথে বাঁধাকপি করে নিয়েছিলাম। সকাল সকালেই করে ফেলেছিলাম। বাঁধাকপিটা একটু রয়ে গেছে, সেটা রাতেই খেয়ে নেবো। আর যেহেতু ভেন্ডি ভাজা করেছি, এই জন্য আমার মেয়েকেও বলেছি যে তাহলে রুটি দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে নিয়ে যেতে। তা ও সেটা নিয়ে গেছে, সুবিধাই হয়েছে, তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গেছে। ঘরের বাদবাকি কাজগুলো হয়ে গেলেও শুধু রান্নাঘরটাই পরিষ্কার করা বাকি ছিল। তা স্পাটা করে এসে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। এবার ঘরে যা যা কাজ আছে সেগুলো টুকটুক করে নেবো। তার কারণ হচ্ছে এখন আমি স্নান করতে যাব না, মোটামুটি আধ ঘন্টা বাদে যাব। কারণ স্পাটা করেছি সবে, আর একটু না রাখলে কি ভালো মতো হবেও না। আর যতক্ষণ পারি রাখি, তারপর যদি একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, বুঝতে পারি যে ঠান্ডা লাগছে, তখন একেবারে ধুয়ে চলে আসবো। আর আজকে আর শ্যাম্পু করব না, আজকে এমনি জাস্ট জল দিয়ে ধুয়ে চলে আসবো। তোমরা এখানে দেখলে যে চা পাতাটা আমি ঢাললাম, কিন্তু দুটো আলাদা আলাদা প্যাকেট থেকে। কি বলতো, আমরা তো টাটা টি গোল্ডের চা খাই, তা সেটা ঢাললাম, সেটা একটু ছিল, সেটা ঢাললাম। আর তার সাথে কয়েকদিন আগে আমার একটা বন্ধু আসাম থেকে চা এনে দিয়েছিল, তা সেটাও অল্প পরিমাণে ছিল। তা সেটাকেও একেবারে ঢেলে মিক্সড করে রেখে দিলাম। আর এখানে খেজুরগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম। ফ্রিজে এতদিন থাকতো বলে আমি না ঠিক খেতে পারতাম না, মানে যখনই ইচ্ছে করতো খেজুর খাবো বলে, তখন ওই যে বার করে খেতে গেলেই আমার ঠান্ডাটা লেগে যেত। বেশ কয়েকদিন এমন করে খেয়েছিলাম, তারপর দেখলাম বেশ ওখান থেকে ঠান্ডাটা লাগতো, মানে ফ্রিজ থেকে বার করেই যেহেতু সাথে সাথে খাচ্ছি। আর সেই জন্য আমি কি করলাম, একেবারে বেরই করে রাখলাম। বেশ কয়েকটা আছে, তা কদিনে খাওয়া হয়ে যাবে। আমার মনে হয় একটা সংসারে রান্নার কাজের জন্য সেই রকম কিছু সময় দিতে হয় না। 1.5 থেকে 2 ঘন্টা যদি মন দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু বাদবাকি যে কাজগুলো, এই গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন টুকিটাকি অনেক কাজ কিন্তু সংসারে লেগেই থাকে, আর সেইগুলো করতেই কিন্তু আমাদের সারাটা দিনই লেগে যায়। তা তোমাদের আমি বললাম যে আমার সমস্ত কাজই হয়ে গেছে, মানে রান্না আর ঘর পরিষ্কার করা সেটা হয়ে গেছে। কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার টুকিটাকি কতগুলো কাজ কিন্তু আমি পরপর করেই যাচ্ছি। এই যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ, এই ফ্লাওয়ার ভাসটা নোংরাটা পড়েছিল বেশ কিছুটা, আর তার সাথে যে ফুলটা সেটাও নোংরা পড়েছিল। তা কালকে রাতে ফুলটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি, আর আজকে সকালে ঘুম থেকে উঠেই এটা পরিষ্কার করে তারপর বারান্দায় মেলে দিয়েছিলাম। এখন একটু ভেজা আছে, তবুও রেখে দিলাম, কারণ ফাঁকা ফাঁকা লাগছিল ফ্লাওয়ার ভাসটা।
এরপরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর চারদিকে দেখছিলাম যে কি কি কাজ আছে। সেরকম কিছু কাজ ইচ্ছাও করছিল না করতে। ওই বলে না, যেদিনকে কাজ করতে ইচ্ছা করে সেদিনকে পুরোই ধরে কাজ করতে থাকি, আর যেদিনকে ইচ্ছা করে না সেদিনকে কোনো কাজই করতে ইচ্ছা করে না, সেরকম হয়েছে আজকের অবস্থা। তা সেরকম একটা কাজ করিনি, শুধু বাথরুমটা ভালো করে পরিষ্কার করে জামাকাপড়গুলো কেচে স্নান করে চলে এসেছি। এরপরে পুজো দিয়ে একেবারে চলে যাব ছাদে জামাকাপড় মেলতে। আজকে আর বাইরে মেলবো না জামাকাপড়গুলো, আজকে শেডের তলায় জামাকাপড়গুলো দিয়ে দেবো। তার কারণ কেন বলো তো, ওই যদি ছাদে মেলে দিই না, আজকে সারাদিন থাকবো না, পুরো দুপুরবেলাটা একদম ছাদের মধ্যে জামাকাপড়গুলো থাকবে। আর দুপুরবেলা থাকলে না আমার জামাকাপড়গুলোই রং চলে যাবে। তা আমি যখন থাকি কি করি, দুপুরবেলার দিকেই নিয়ে চলে আসি। আর আজকে যেহেতু থাকবো না, এই জন্য মানে কখন না কখন আসবো, জামাকাপড় আনতে আনতে হয়তো বিকেলবেলা হয়ে যাবে, তাই আজকে সারাটা দিন শেডেই থাকবে, ওখানেই বেশ তাপ আসবে, ওখানেই শুকিয়ে যাবে। এখন তাও ঠান্ডা কিছুটা রয়েছে আর রোদের তাপটাও সেই রকমভাবে ওঠে না, তার জন্য এখনও পর্যন্ত আমি ছাদেই জামাকাপড় মেলি। আর কদিন বাদে যখন খুব গরম পড়বে তখন আর ছাদে গিয়েও মেলবো না জামাকাপড়, কারণ সেই সময়টা যাওয়াই যায় না। এই 11টা সাড়ে 11টা নাগাদ আমি জামাকাপড়গুলো মেলি, তাই সেই সময় ছাদে পাই দেওয়া যায় না। আর আমি তখন কি করি, বারান্দার মধ্যেই মেলে দিই। আমার নিচের বারান্দায় যথেষ্ট বড় আর দড়িও টানিয়ে রেখেছি, সেখানেই জামাকাপড় মেলে দিয়ে মোটামুটি বিকেলের মধ্যে শুকিয়ে যায়। কারণ যেহেতু গরমকালে রোদের তাপটা বেশি, গরম থাকলে কি জামাকাপড় সমস্তটাই কিন্তু শুকিয়ে যায়। আর খুব একটা ভারী জামাকাপড় তো হয় না, শীতকালে যেমন সোয়েটার টোয়েটার থাকে খুব ভারী হয়, তা সেগুলো শুকাতে চায় না। আর এখন তো পাতলা পাতলা সব কটনের জিনিস, সব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই এই জামাকাপড় মেলে একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখো বাইরেটা দেখেই বুঝতে পারছো যে রোদের তাপটা কতটা। আর আমি তো একটু দাঁড়াতেও পারলাম না, ভেবেছিলাম একটু চুলটা শুকাবো দাঁড়িয়ে, তা বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, একটু চুলটাকে জাস্ট মুছেই যাওয়া চলে আসলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। আর এখন দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। তো টাটা, বাই।